वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितां च अमज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञस्मादेव गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হয়ে হরে কথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব গুরু পরম্পরা সর্ব বৈষ্ণব গণের প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে শ্রবণ করব। তো এখন আমরা শ্লোক সংখ্যা 28তম শ্রবণ করব। এই শ্লোকে ভগবান কি বলেছেন? সামাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্तं পরমেশ্বরম বিনাশস্তা বিনাশস্তম ইয়ঃ পশ্যতি স পশ্যতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে, অর্থাৎ ভগবতী বলছেন যিনি সর্বভূতে অর্থাৎ যা কিছু জীব রয়েছে যে সমস্ত জীবের মধ্যে সমানভাবে অবস্থিত, অর্থাৎ এই জড় জগৎ বা চিন্ময় জগৎ সমস্ত জগতে যা কিছু সৃষ্ট জীব রয়েছে সমস্ত জীবের মধ্যে সমানভাবে কি অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে। এই যে বিনাশশীল আমাদের দেহ হচ্ছে কি বিনাশশীল, সময় সাপেক্ষে বিনাশ প্রাপ্ত হয়। এই বিনাশশীল দেহকে অবিনাশী পরমাত্মাকে দর্শন করে থাকেন, তিনি যথার্থ দর্শন করে থাকেন। অর্থাৎ এই যে আমরা যেহেতু এই জড় জগতে রয়েছি, জড় জগতের কারণে আমরা যেই দেহে রয়েছি এই দেহটিকে কি বলা হয়েছে? জড় শরীর বা জড় দেহ। এই জড় দেহতে আত্মা এবং পরমাত্মা দুটিই রয়েছেন। প্রতিটি জীবের দেহেতে কি আত্মা বিরাজমান, আর আত্মার সঙ্গেও রয়েছে একই সাথে রয়েছে পরমাত্মা। এই দুটি সর্বদা বিরাজমান। আর এখানে কি বলছেন? সমস্ত জড় দেহতে হচ্ছে যিনি পরমাত্মাকে দর্শন করে থাকেন তিনি হচ্ছেন যথার্থ দর্শন করে থাকেন। অর্থাৎ অনেকে কি বলে থাকেন, এই জড়দেহটি হচ্ছে সব। জড়দেহ যখন বিনাশ প্রাপ্ত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যখন এই দেহ ত্যাগ করে থাকে তার সমস্ত কিছুই শেষ হয়ে যায়, কিন্তু বৈদিক শাস্ত্র গ্রন্থে এরকম বর্ণনা করা হয়নি। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই জড়দেহ যে রয়েছে, প্রতিটি জড়দেহে রয়েছে আত্মা এবং পরমাত্মা। সময় সাপেক্ষে এই জড়দেহ অবশ্যই বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু এই জড়দেহের মধ্যে যে আত্মা রয়েছে এবং পরমাত্মা সেটি কি হয়ে থাকে? একটি জড়দেহ ত্যাগ করার পর আবার নতুন একটি জড়দেহের মধ্যে প্রবেশ করে। এইভাবে আত্মা এবং পরমাত্মা প্রতিটি দেহের মধ্যে স্থানান্তরিত হতে থাকে। এটা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে। আর যখনই আমরা এটি স্পষ্টভাবে বুঝতে পারবো তখনই যথার্থ দর্শন আমরা অনুভব করতে পারবো। তো আমাদের সকলকে বুঝতে হবে যে কি এই জড় দেহের মধ্যে আত্মা এবং পরমাত্মা বিরাজমান। এই আত্মা এবং পরমাত্মা যেহেতু রয়েছে তাই আমরা
এই যে জড়দেহটি আমাদের সতেজ রয়েছে, যখনই কোনো শরীর থেকে আত্মা যখনই বেরিয়ে যাবে তখন আর এই শরীর থাকবে না, শরীর নিস্তেজ হয়ে যাবে। আর এই আত্মা এবং পরমাত্মাকে যারা বুঝতে পেরেছেন তারাই প্রকৃত জ্ঞানের অধিকারী, প্রকৃত দর্শন লাভ করেছেন। এর পরবর্তী শ্লোক 29, শ্লোক সংখ্যা 29, সেখানে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, সামাং পশ্যান হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিনস্তাত্মনাত্মনাম ততো ইয়াতি পরম গতিম। অর্থাৎ যিনি সর্বত্র সমানভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, অর্থাৎ পরমাত্মাকে সর্বত্র, শুধু একটি জায়গায় সীমাবদ্ধ নয়, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বত্র অবস্থান করে থাকেন এবং কি তিনি এই পরমাত্মা যে সমস্ত দেহের মধ্যে অবস্থান করেন এটি জানেন, এটি দর্শন করে থাকেন। তিনি কি করেন, তিনি মনের দ্বারা কখনো নিজেকে অধঃপতিত করেন না, কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আর পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কে করে থাকেন, এই মনকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করি তবে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা সম্ভব। মনকে আমাদের সর্বদা বশবর্তী করতে হবে, মন নিজের ইচ্ছা খুশি আমাদের চলতে দেওয়া চলবে না, মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং পারমার্থিক যে শিক্ষা বা পারমার্থিক যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জনে আমাদের ব্রতী হতে হবে। যখনই আমাদের মন পারমার্থিক জ্ঞান অর্জনে লেগে থাকবে তখনই আমরা কি হবে, আমরা ওই মনের দ্বারা কখনো আমরা অধঃপতিত হবে না, কারণ মন অনেক সময় আমরা নিজেরা উপলব্ধি করে থাকি, কখনো ভালো চিন্তা করছে, কখনো খারাপ চিন্তা। এই ভালো খারাপের ঊর্ধ্বে হচ্ছে পারমার্থিক চিন্তা। যখন মন ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় আমাদের অর্পিত করা থাকবে তখনই মনের প্রকৃত ব্যবহার হয়ে থাকে। আর এইভাবে যদি আমরা মনকে প্রকৃত ব্যবহার করি তাহলে কি হয়ে থাকে, কখনোই আমরা এই মনের দ্বারা নিজেরা কখনোই অধঃপতিত করব না। তাই আমাদের সকলেরই উচিত মনকে ভগবানের সেবায় অর্পণ করা। যখনই আমরা ভগবানের সেবায় আমাদের মনকে অর্পণ করব তখন কি এই জড়জাগতিক যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে সেগুলির দ্বারা আমরা সর্বদা অধঃপতিত হয়, সেটি থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করব। এবং কি হয়, পরম গতি কি, যে কোনো জীবেরই পরম গতি, যেহেতু আমরা এই জড়জগতে এসেছি, আমাদের যেমন কর্ম করব সেই কর্মানুযায়ী আমরা শরীর আবার লাভ করব, ঠিক তেমনি একটা শরীর থেকে অন্য একটি শরীরে স্থানান্তরিত হচ্ছে, কি বলা হচ্ছে গতি। আর যখন পরম গতি কি, যখন আমরা আমাদের মানব জীবনের পরম লক্ষ্য যে নিত্য ধামে ফিরে যাওয়া সেটি লাভ করতে পারবো, সেটি হচ্ছে আমাদের পরম গতি। এইভাবে যদি আমরা দর্শন করে থাকি তাহলে আমরা পরম গতি অবশ্যই অতি সহজেই লাভ করে থাকবো। তো এখানেই আজকের পাঠের বিশ্রাম। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। মলিনে মাচনম বংশম জলস্নানম দিনে দিনে সৎকৃত গীতামৃত স্নানম সংসার মালনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একবারে স্নান করে তার জীবনে মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী আদর্শ চিতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদরে নমঃ পঞ্চগ্রাস, তাদেরও শরণ সেবী ভক্ত শনিবার, জননী জনমিল এই অভিলাষ।
এই ছয় বছাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরতম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।